বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন দিন, আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর সকাল থেকে কী করি সবই তোমাদের বলবো। তো চলো, আজকে কি করি, কি রান্না করব সবই তোমাদের দেখাবো। চলো, আজকে আর মাছ নিয়ে এসছে। আর মাছ, চলো দেখাই। এই দেখো, আর মাছ বেশি ছিল না, এ কটাই, এইটুকুই ছিল, তো এইটুকুই নিয়েছে। আর মাছ করব, ডিম করব। তো এখন আর মাছটা করে নেবো। আর মাছটা এদিকে করবো, আর দিয়ে রুটি করব। বেশি বেলা হয়নি, তো রুটি করব। মেয়ে বললো আর মাছ দিয়ে আমি ভাত খাবো। তো নুন হলুদ মাখিয়ে নেবো মাছটাতে। নুন মাখিয়ে নিয়েছি, হলুদ মাখাবো। মাঝে মাঝে গ্যাসটা যা করে না। তো নুন হলুদ মাখিয়ে নেবো। নুন মাখিয়ে নিয়েছি, এবার হলুদ মাখাবো। তেলটা গরম হোক। মাছটা অনেক বড় ছিল, খুব সুন্দর মাছটা। তো আর মাছটা ভাজা হচ্ছে। আলু দেবো না। তো আর মাছটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন শুকনো শুকনো মাখা মাখা করেছি আর মাছটা। মাছের ঝোল হয়ে গেছে, শ্বশুরমশাইয়ের ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখন শুধু ডিমটা করব। তো একটু বাইরে আসলাম, দেখো আছে কি রোদ উঠেছে, মনে হচ্ছে গরম পড়ে গেছে। দেখো কি রোদ উঠেছে। তো এখন ডিম অমলেটটা করে নেব। ঠান্ডা লেগে গেছে। আর চিমনি চালাতেই ভুলে যায়।
পেস্টটা দিয়ে দেবো। অল্প একটু পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা আর টমেটো পেস্ট দিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, হলুদ গুঁড়ো আর জিরে আর ধনে, জিরে ধনের গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। গ্যাসটাকে সিম করে দেবো। ততক্ষণে নিম পাতাটা ভেজেই নিম পাতাটা বেছে নিই, তাহলে গাছটা তাড়াতাড়ি বেরোবে। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, এখন ব্লগটা স্টার্ট করলাম। ভাবছিলাম দুপুরে থেকে স্টার্ট করবো, কিন্তু দুপুরে না ঘুমিয়ে গেছিলাম, তারপরে আর করলাম না। তো এখন আবার স্টার্ট করলাম। এখনও গোপু সোনাকে শোয়াইনি, তো গোপু সোনাকে শুয়ে দিই, শুয়ে দিয়ে তারপরে শ্বশুরমশাই কলকাতার জার্নিটা কী হলো সবই তোমাদের ব্লগে শোনাবো, ঠিক আছে? আমি আজকে এসেছি কিছু বলার জন্যে, কাজ আসতে পারি নাই, কোনো অন্য কাজ ছিল, তাই আজকে কিছু বলবো। আমি 1947 সালে কলকাতায় আসছি, এটা আগে বলা হয়েছে। তারপর আমার বাবা আসলো 47-এর মাঝামাঝি আইসা আমাকে বলল যে আমার এক ছাত্র বিলেট থেকে টেকনিক্যাল পাস করে আসছে, আইসা এখানে টেকনিক্যালের অফিসার হয়েছে। এখানে 6-7টা টেকনিক্যাল স্কুল আছে কলকাতায়, সেখানে ওই কটা স্কুলের অফিসার, টেকনিক্যাল অফিসার। তার কাছে নিয়ে গেল, আমাকে নিয়ে পরিচয় করাইয়ে দিল। পরিচয় করাইয়ে দিয়ে আমি প্রণাম করলাম। বসো বসো বসো। তারপরে চা টা দিল, মুড়ি ঠুড়ি খাইলাম, মুড়ি দিল, খাইলাম, বাবাও খাইলো, ওই ভদ্রলোকও খাইলো। খাওয়ার পরে বাবা বলল আমার ছেলেকে একটা কাজের ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আমি তো আগেও অনেককে বলছি যে দেশের কোনো ছেলে থাকলে আমি টেকনিক্যালে ভর্তি করে দেবো, 40 টাকা স্টাইপেন্ড। হ্যাঁ, তো বাবা সেটা ধরলো, ধরে বলো যে ঠিক আছে, তুমি আমার অফিসে দেখা করো, এই সপ্তাহে একদিন যাও, 10টার সময় আমি থাকি, দেখা করো। ওই কাগজ টাগজ যা আছে সব নিয়ে যেতে বলো। গেলাম নিয়ে, তারপরে একদিন
যাওয়ার পরে বললো যে সব ঠিক আছে, তুমি ওই খিদিরপুর এটা অফিসে যাওয়ার পরে অফিসে গেলাম, বললো এই কাগজপত্র নিয়ে, রেশন কার্ড নিয়ে তুমি খিদিরপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আমার সঙ্গে দেখা করো। তারপরের সপ্তাহে দেখা করলাম, দেখা করে বলো সব ঠিক আছে, তুমি বসো। বসে কলিং বেল বাজাইলো, এক ভদ্রলোক আসলো, তারপরে তাকে বললো একে এক ইন্টারভিউ লেটার বাইর করে দাও, ইন্টারভিউ লেটার বাইর করে দাও। তখন ও আমাকে নিয়ে গেল ওর অফিসে, টেবিলে সব জিজ্ঞাসাবাদ করলো, আমাকে একটা ইন্টারভিউ লেটার বাইর করে দিল। বাইর করে দিয়ে বললো যে সাহেবকে দিয়ে দেন এটা। সাহেবকে দিলাম। সাহেব বলল তুমি বাইরে গিয়ে বসো, এক পাশে ডাকলে পরে আসবো। বাইরে গিয়ে দেখি আরও 35-40 জন ছেলে খাতা পেন্সিল হাতে, কেউ পড়ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম এরাও ইন্টারভিউ দিতে আসছে, তাহলে ওরা আসবে কেন? এই বলে আমি বসে আছি, এর মধ্যে আমাকে ডাকলো। আমি গিয়ে দেখি সেখানে 6-7 জন লোক বসে আছে চেয়ারে গোল হয়ে। আমাকে বললো এনরা সব সুপারভাইজার, যত স্কুল আছে টেকনিক্যাল স্কুল তাদের সুপারভাইজার একজন করে আসছে এখানে, আজ কিছু ছেলে নেওয়া হবে। আমাকে বললো যে আমার অফিসার যে সে বলল ওদের যে আমার ছোটোবেলার মাস্টারমশাইয়ের ছেলে একে একটা জায়গা দিতে হবে টেকনিক্যালে ভর্তি করার জন্য, কোথায় দেব আপনারা বলুন যাতে সুবিধা হয় সেটা। একজনে বলল আপনি কোথায় থাকেন? আমি বলি কালীঘাট। ঠিক আছে। তখন ভদ্রলোক বলল আমার সাহেবকে দেখে 110 নম্বর SN ব্যানার্জি রোডে দিয়ে দেন, কালীঘাট থেকে এখানে খুবই কাছে, এখানে থাকবে, এখানে টেকনিক্যালে ভর্তি হবে। তারপরে বললো যে ঠিক আছে তুমি বাড়ি যাও, বাড়ি যাও, সামনের সপ্তাহে তুমি আমার সঙ্গে দেখা করো আমার অফিসে, অফিসে দেখা করো, খাওয়া দাওয়া করে আসবে। টেকনিক্যাল স্কুল খাওয়া দাওয়া করে আসবে। আমি গেলাম, খাওয়া দাওয়া করলাম, ওই দিন আর না, তারপরে একদিন আসলাম, খাওয়া দাওয়া করে আসলাম। আসার পরে আমার একটা কাগজ দিল, কাগজ দিয়ে বলল যে এই কাগজটা 110 নম্বর সুরেশ ব্যানার্জি রোডে টেকনিক্যাল স্কুলের অফিস আছে, সেই অফিসে এটা জমা দেবে। তারপরে জমা দেওয়ার পরে ওরা যা বলবে সেইভাবেই তুমি কাজ করবে ওখানে, আর এখানে আসতে হবে না। দরকার পড়লে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আসবে, এই কথা বলবো। আমি গেলাম। তারপরে একদিন গিয়া দাঁড়ালাম, ওরা এসে গেছে, ওরা হ্যাঁ খাইয়ে আসছে, ওরা হ্যাঁ যাও এই কাগজটা নিয়ে জমা দাও টেকনিক্যাল স্কুলের অফিসে। টেকনিক্যাল স্কুলে জমা দিল, জমা দেওয়ার পরে আমাকে নিয়ে গেল, এই যে তোমার মেশিন ভাইসে এখানে তুমি কাজ করবে আপাতত। তারপর ওই স্টোর রুম আছে, ওখান থেকে ইনস্ট্রুমেন্ট বক্স আনবে, ওতে কী কী আছে দেখে আনবে, আবার দেখা গন্তি করে ফেরত দেবে ছুটির আগে। এই আমার ওখানে কাজ হলো, বাড়ি গেলাম, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাইয়ে তো আসছিলাম আমি।
বিকালবেলা আবার টিফিন করলাম, বললাম তোমার টেকনিক্যাল হয়ে গেছে, টেকনিক্যাল হয়ে গেছে। এই বলে আমি বললাম সবাইকে। হ্যাঁ, এদিকে আমার নামে দুই একজন আত্মীয়, তারা খুব কুৎসাবর ছিল, কুৎসা রটাচ্ছিল। আমি কিছুই পারি না, কিছুই করতে পারি না, কথা বলতে পারি না, এই কথা বাবার কানেও গেছে। বাবা তো এখানে থাকে না, বাবার কানেও গেছে। বাবা খুব দুঃখ পেয়েছে যে আমি কিছুই করতে পারি না এখানে। যাই হোক, কী করা যাবে, পারে না, ফিরে আসবে, এই বলে আমি, এটা হলো 7 তারিখ, 7 তারিখ না, এটা হলো সেপ্টেম্বর, আগস্ট, এটা হলো 47 সালের মাঝামাঝি, 47 সালের মাঝামাঝি আমি ওখানে ভর্তি হলাম। তারপরে লাগাতার চললো, কাজ চললো 10-11 মাস। আর 48 সালে মাঝামাঝি আমার কাজ শেষ হয়ে গেল, ওখানে টেকনিক্যাল শেষ 47। তারপর ওখান থেকে ভালোভাবে পাশ করছে, পরীক্ষা হয়ে গেছে, ভালোভাবে পাশ করছে। যে অফিসার আমাকে নিয়েছিল সে খুব আনন্দ পেল, আনন্দ পেল যে আমি ভালোভাবে পাশ করছি, 80% নম্বরের উপরে পাইয়া আমি ভালোভাবে পাশ করছি। এটা দেখে খুব খুশি হয়েছে। আরও 2-1জনকে ডাইকা বললো, দেখো কীরকম ছেলে, 80% নম্বরের ওপরে পেয়েছে, উইথ ক্রেডিট পাস। আমাকে সার্টিফিকেট দিল, ক্যারেক্টার সার্টিফিকেট দিল। ওটা নিয়ে আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমি আর ভদ্রলোককে কিছু বলি নাই যে আমার নামে যা তা বলছিল। এখানে আমি আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর শেষ হয়ে গেল। অক্টোবরের পূজার পরে আমি ওখান থেকে ছাড়া পেলাম। ছাড়া পেয়ে নভেম্বর, না, ওটা হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর নাগাদ আমি বাড়ি চলে গেলাম। যাওয়ার সময় বললাম যে আমার এখানে রেলে লোক নেবে চিত্তরঞ্জনে, যদি নেয় আমাকে চিঠি দিও, আমি আসবো, ফিরে আসবো। সেপ্টেম্বর, অক্টোবর আমি গেছি। অক্টোবরে পূজার সময়, পূজার শেষ মাঝামাঝি, পূজা চলছে, সপ্তমী, অষ্টমী, নবমী পূজার দিন আমি চিঠি পেয়েছি। তারপরেই দশমীর দিন আমি রওনা হয়ে চলে এসেছি কলকাতা। এটা দেখে অফিস বসেছে। অফিস বসার পরে আমি গিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গেলাম, গিয়া CLWতে অ্যাপয়েন্ট নেওয়ার জন্যে ওখানে ইন্টারভিউ কল বাইর করলাম। ইন্টারভিউ কল বাইর করে ওখানে পরীক্ষা দিই তো 2 দিন লাগছে। একদিন ওরাল পরীক্ষা আর একদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা, 2 দিন লাগলো। এরপরে আমি পরীক্ষা দিলাম, পাশ করলাম। পাশ করে আমাকে বলে দিল আপনি পাশ, আপনার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের শেষের দিকে আমি কাজে যাব আর কি। যাই নাই, নভেম্বর কাজে গেছি
নভেম্বর 28/11 49 আমি কাজে যোগ দিয়েছি CLWতে। এখানেই রাখো 49 মনে রাখো, 28/11/49। হ্যাঁ বন্ধুগণ, তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করো, রাত্র হয়ে গেছে, বিশ্রাম নাও, শুয়ে পড়ো, আবার কাল দেখা হবে। হ্যাঁ। তো তোমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি, আমি এখন খেয়ে নেব। তো আর ভিডিওটা বাড়ালাম না, আজ এ পর্যন্ত রাখলাম। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।